বন্ধু, ব্লক করা মানুষটা কিংবা তোমার সাথে নো কন্ট্যাক্টে থাকা মানুষটা, যে মানুষটার সাথে তোমার সম্পর্ক একটা সময় খুব খুব ভালো ছিল, আজকে সেই মানুষটা তোমার সাথে কথা বলে না। তো সেই মানুষটা 100% তোমার লাইফে ফিরে আসবে যদি তুমি আজকের যে কথাগুলো বলবো সেগুলো মেনে চলো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যে মানুষটার সাথে তোমার সম্পর্ক ছিল সেই মানুষটা আজকে তোমার সাথে কথা বলে না। আজকে সেই মানুষটা অনেক চেঞ্জ হয়ে গেছে। সেই মানুষটা তোমার সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই। তুমি কি করবে? দেখো, প্রথম যে কাজগুলো তোমাকে করতে হবে, খুব মন দিয়ে পুরো ভিডিওটা দেখো, কেন পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো প্রথম তোমাকে যেটা করতে হবে, তুমি কখনোই তাকে ব্লক করবে না। দেখো, ব্লক করাটা, তুমি যদি তাকে ব্লক করে দাও, তুমি ব্লক করে তুমি নিজে ভাববে যে তুমি অনেক বড় কিছু করে নিলে, অনেক কিছু করে নিলে, অনেক ইগো দেখিয়ে নিলে, কিন্তু আদতে তোমারই প্রবলেম হবে। তার কারণ, তুমি যখন কাউকে ব্লক করো তখন তাকে বোঝানো হয় যে তুমি আমার লাইফ থেকে আর নেই, আমি তোমার থেকে আমার লাইফের দরজা পুরোপুরি বন্ধ করে দিলাম। ব্লকের মানে এটাই। এবং তোমার ওপান্তে থাকা মানুষটি, সেই মানুষটি কিন্তু বারবার তোমাকে, যখন প্রথম তুমি ব্লক করো, সে হয়তো কন্ট্যাক্ট করার চেষ্টা করে, সে হয়তো প্রথম 1-2 দিন 3 দিন হয়তো কষ্ট পাবে, কিন্তু তারপরে সে পুরোপুরো স্বাধীন হয়ে যাবে। তার কারণ কি জানো? সে ভাববে যে ও তো আমাকে ব্লক করে দিয়েছে, তার মানে আমি স্বাধীন, আমি এখন মুভ অন করতেই পারি। সে আরামসে তোমার লাইফের থেকে কিন্তু আস্তে আস্তে বন্ধু মুভ অন করে যাবে। তোমার লাইফ থেকে আস্তে আস্তে সে চলে যাবে এবং সে স্বাধীন হয়ে যাবে যে না, এবার আমি অন্য কোনো সম্পর্কে যেতে পারি, অন্য কারোর সাথে রিলেশন করতে পারি। তার কারণ তুমি তো তাকে ব্লক করে দিয়েছো। তার কারণ, ব্লক করা মানে এটা নয় যে তুমি তাকে ফেরাতে চাও। ব্লক করা তোমারই প্রবলেম। তার কারণ কি জানো? তুমি ব্লক করে 2 দিন পর 3 দিন পর তুমি বারবার গিয়ে দেখবে যে সেই মানুষটা কি তোমার সাথে কন্ট্যাক্ট করেছে, সেই মানুষটা কি তোমাকে কল করার চেষ্টা করছে, সেই মানুষটা কি তোমাকে মেসেজ করার চেষ্টা করছে। বিভিন্ন রকমভাবে তোমার মধ্যে ওই যে একটা জানার চেষ্টা, সেটা কিন্তু বন্ধু হবে এবং আদতে তোমার ক্ষতি। তার কারণ তুমি কিন্তু ওকে নিয়ে, ও কেন করছে না, ও কেন কন্ট্যাক্ট করছে না, আমি ওকে ব্লক করে দিয়েছি, ওর কেন কষ্ট হচ্ছে না, ও কেন অন্য কাউকে দিয়ে ফোন করাচ্ছে না, বিভিন্ন রকম তোমার ভিতরে এই নেগেটিভিটিগুলো আসতে থাকবে। তাই ব্লক করা বন্ধ, ব্লক কিছুতেই করা যাবে না। তুমি যদি ব্লক করো তার থেকে তোমার বেশি ক্ষতি, তোমার প্রবলেম হবে এবং তুমি তাকে এমন সুযোগ দিয়ে দিলে যে সেই মানুষটা তোমার থেকে আরামসে মুভ অন করে যেতে পারে, আরামসে সে অন্য কোনো রিলেশনে চলে যেতে পারে। তাই প্রথম কাজ, ব্লক করা যাবে। এরপরে কি বন্ধু? এরপরে যেটা হচ্ছে বোঝানো। তুমি দেখা গেছে হয়তো তোমাদের রিলেশনে যতবারই ঝামেলা হোক, যতবারই আর্গুমেন্ট হোক, যতবারই কথা কাটাকাটি হোক, বারবার তুমি সেই মানুষটার কাছে গিয়ে মানিয়েছো, তাকে বুঝিয়েছো, তাকে বিভিন্ন রকমভাবে মানিয়ে তাকে তোমার লাইফে ফেরত এনেছো। এটা দেখা গেছে হয়তো প্রতিবারই। তার কারণ তুমি জানো যে সেই মানুষটা হয়তো তোমার লাইফে বোঝাতে আসবে না, তোমাকে মানাতে আসবে না, কিন্তু তুমি বারবার প্রতিবার সেই মানুষটার কাছে আগে থেকে যাও,
তাতে তোমার দোষ থাকুক চাই সেই মানুষটার দোষ থাকুক, তুমি বারবার সেই মানুষটার কাছে গিয়ে যখন তোমাদের সম্পর্কে প্রবলেম হয় তখন গিয়ে তুমি তাকে মানাও, তুমি তাকে বোঝাও। বন্ধু, বন্ধ করতে হবে। তার কারণ সেই মানুষটা তোমাকে গ্র্যান্টেড নিয়েছে। সে মানুষটা জানে 2 দিন আসছে না, 3 দিন আসছে না, 7 দিনের মাথায় সে নিশ্চয়ই আসবে। সে প্রতিবারই আসে, সে এবারও আসবে এবং এসে আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে রিগ্রেট করবে, আমাকে বোঝাবে, আমাকে মানাবে। এই যে প্যাটার্ন যেটা তুমি বারবার করে এসছো, বন্ধ করতে হবে। বন্ধু, বন্ধ করে দাও। তাহলে প্রথম কাজ কি করলে? ব্লক কখনোই নয়, ব্লক একদম করবে না। দেখো, ব্লক করার দরকার নেই, তুমি তার সাথে কথা বলো না, তুমি তার মেসেজ দেখে রিপ্লাই দিও না, আলাদা ব্যাপার। কিন্তু ব্লক করা মানেই তাকে তুমি প্রায়োরিটি দিচ্ছ যে তোমার লাইফে সেই মানুষটা অনেক কিছু, এবং এই জন্যই তুমি তাকে ব্লক করেছো। এবং এই জন্য সেই মানুষটা বারবার বুঝে নেয় যে আমাকে ব্লক করেছে, প্রথম 2-3 দিন তার কষ্ট হবে, কিন্তু তারপরে কিন্তু সে আরামসে তোমার থেকে মুভ অন করতে পারবে, তোমার থেকে ছেড়ে গিয়ে অন্য কোনো রিলেশনে কিন্তু সে যেতে পারবে। তাই ব্লক তোমার প্রথম করা যাবে না। আর সেকেন্ড, বোঝানো নয়। অনেক বুঝিয়েছো, অনেকবার বুঝিয়েছো তুমি, প্রতিবার তুমি বোঝাও, এবার বন্ধু বোঝাবে না। তাই ব্লক নয়, মানানো নয়, বোঝানো নয়, কি করতে হবে তোমাকে? সাইলেন্স, একদম সাইলেন্স। তুমি ব্লকও করছো না, তুমি তাকে বোঝাচ্ছও না, তুমি তার কাছে যাচ্ছও না, তুমি তার সাথে কথাও বলছো না। এই যে তোমার চুপ্পি, এই যে তোমার সাইলেন্স, বন্ধু ওই মানুষটাকে কুড়ে কুড়ে খাবে। ওই মানুষটা যখন দেখবে কোথায়, সে তো আমাকে ব্লক করছে না, সে তো আমার সাথে মেসেজ করছে না, সে তো আমার সাথে কথা বলছে না, সে যখন দেখবে 2-3 দিন পর, 7 দিন, সে যখন দেখবে যে আজকে আসছে না কালকে আসবে, সে ঠিকই আসবে, প্রতিবারই সে আসে। কিন্তু যখন তার এই ধারণাটা পুরোপুরি ভুল হয়ে যাবে, যখন তুমি তার কাছে যাবে না 7 দিন হওয়ার পরেও, তাকে বোঝাতে যাবে না, তাকে ব্লক করবে না, তখন বন্ধু সেই মানুষটা ভিতর থেকে এতটা জ্বলবে যে সেই তোমাকে মেসেজ দেবে, সেই তোমার সাথে কন্ট্যাক্ট করবে। হয়তো তোমাকে বলতে পারে যে তুমি অনেক বদলে গেছো, তার কারণ তোমার এই রূপটা তো সেই মানুষটার কাছে অচেনা। তার কারণ তুমি আগে তো প্রতিবার তাকে ব্লক করতে, প্রতিবার তাকে বোঝাতে গিয়ে, এইবার সেটা করোনি। এবার কি করেছো? তুমি সাইলেন্স হয়ে গেছো। বন্ধু, এই সাইলেন্স, এই চুপ থাকা সেই মানুষটাকে এতটাই তোমার কাছে নিয়ে আসতে পারে যা তুমি কল্পনা করতে পারবে না। এই পাওয়ার অফ সাইলেন্স ভাবা যায় না। তুমি তোমার সাথে কারোর সমস্যা হলে, প্রবলেম হলে, তুমি যদি কোনো আর্গুমেন্ট না করে তুমি যদি চুপ হয়ে যাও, সেই সামনের মানুষটা না তোমাকে নিয়ে কোনো প্রেডিক্ট করতে পারবে না, কোনো কিছু ভাবতে পারবে না যে কেন চুপ আছে, সে কেন মেসেজ করছে না, সে কেন বোঝাচ্ছে না, সে কেন ব্লক করছে না, সে পাগল হয়ে যাবে। তাই তোমাকে ব্লক করা চলবে না, মানানো চলবে না, বোঝানো চলবে না, শুধু চুপ করে বসে থাকো। বন্ধু দেখো, সেই মানুষটা পাগলের মতো তোমার কাছে ফিরে আসবে 100%, এতে কোনো ভুল নেই। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।